হ্যালো অডিয়েন্সেস, আসসালামু আলাইকুম। আজকে আমরা পাস্ট সিম্পল টেন্সের কয়েকটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমরা আসলে পাস্ট সিম্পল টেন্সের টেন্সগুলো আমরা অনেকেই ব্যবহার করে থাকি এবং এটা সম্পর্কে আমাদের খুব ভালো একটা আইডিয়া আছে। তো আপনাদের সবাইকে আবার একটু মনে করে দেওয়ার জন্য আমি কয়েকটা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। পাস্ট সিম্পল টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করা হয় না, অর্থাৎ ভার্ব সেন্টেন্সের যে ভার্ব হিসেবে যে কাজ করে যে ভার্বটা, সেই ভার্বটারই পাস্ট ফর্ম বসানো হয়। সেটা থেকে আমরা বুঝতে পারি যে এটা একটা পাস্ট সিম্পল টেন্স। চলুন আমরা দেখি কয়েকটা সেন্টেন্স। ফার্স্ট অফ অল আমরা যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে I went to the market, সরি যে একটু ভুল হয়েছে, এখানে টেন হবে। I went to the market yesterday. আমি গতকাল মার্কেটে I went to the market yesterday. আমি গতকাল মার্কেটে গিয়েছিলাম, অর্থাৎ অতীত বুঝাচ্ছে। I went to the market yesterday. আমি গতকাল মার্কেটে গিয়েছিলাম। এখানে যে আমরা টু যে প্রিপোজিশনটা ইউজ করেছি, এই টু প্রিপোজিশনটা দিগন্তে বা গন্তব্য অর্থে ব্যবহার করা হয়েছে, এই কারণে এখানে টু প্রিপোজিশনটা আসছে মার্কেটের দিকে। আর এই ওয়েন্ট হচ্ছে গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম, ওয়েন্ট হচ্ছে গো এর পাস্ট ফর্ম, অর্থাৎ ওয়েন্ট হচ্ছে গো এর পাস্ট ফর্ম। তো এই ওয়েন্টটা দেখেই আমরা বুঝতে পারছি যে এটা একটা পাস্ট সিম্পল টেন্স। পরবর্তীতে she waited for the bus in the morning. She waited for the bus in the morning, অর্থাৎ সে সকালে বাসের জন্য অপেক্ষা করেছিল। সে সকালে বাসের জন্য অপেক্ষা করেছিল। এখানে আমরা দুটো প্রিপোজিশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ফর আর একটা হচ্ছে ইন। এবং আর ওয়েট হচ্ছে মূল বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। ওয়েট অর্থ অপেক্ষা করা, আর ওয়েটেড যে কথাটা ইডি যুক্ত হয়েছে সেটা হচ্ছে পাস্ট ফর্ম। তো শি ওয়েটেড ফর দ্য বাস ইন দ্য মর্নিং। এখানে ফর কোন অর্থে ব্যবহার করা হয়েছে? ফর হচ্ছে জন্য অর্থে ব্যবহার করা হয়েছে। ফর হচ্ছে জন্য অর্থে ব্যবহার করা হয়েছে। শি ওয়েটেড ফর দ্য বাস, বাসের জন্য অপেক্ষা করেছিল। ইন দ্য মর্নিং, সকালে। আর এখানে ইন দ্বারা মূলত এই কথাটা নির্দেশ করতেছে, এই সকালে, অর্থাৎ মর্নিং কে নির্দেশ করতেছে। পরবর্তী সেন্টেন্সে উই প্লেড ফুটবল এট দ্য প্লেগ্রাউন্ড। উই প্লেড ফুটবল এট দ্য প্লেগ্রাউন্ড। আমরা এখানে থার্ড পারসন, এখানে এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল সাবজেক্ট, এবং প্লে অর্থ হচ্ছে খেলা করা, আর প্লের পাস্ট ফর্ম হচ্ছে প্লেড, এই কারণে একটা ইডি যুক্ত হচ্ছে, এটা হচ্ছে বেস ফর্ম। উই প্লেড ফুটবল এট দ্য প্লেগ্রাউন্ড, এবং আমরা যে প্লেগ্রাউন্ড একটা নির্দিষ্ট জায়গা, এই কারণে আমরা প্রিপোজিশন হিসেবে অ্যাট ব্যবহার করেছি। এটা একটা নির্দিষ্ট প্লেস, এই কারণে অ্যাট ব্যবহার করেছি। অর্থাৎ আমরা উই প্লেড ফুটবল এট দ্য প্লেগ্রাউন্ড, আমরা খেলার মাঠে ফুটবল খেলেছিলাম, অর্থাৎ পাস্ট, অতীতে। এখন বর্তমানে এটা না। তারপর পরবর্তী সেন্টেন্স হচ্ছে শি স্টেইড অ্যাট হোম লাস্ট নাইট। শি স্টেইড অ্যাট হোম লাস্ট নাইট, অর্থাৎ এখানে স্টে হচ্ছে মূল ভার্ব, অর্থাৎ বেস ফর্ম ভার্বের। স্টে এর পাস্ট ফর্ম হচ্ছে স্টেইড, অর্থাৎ থেকে ছিল, সেটা বোঝাচ্ছে। অ্যাট দ্য হোম, এটা একটা নির্দিষ্ট, যেমন হোম মানে বাসা, বাসা নির্দিষ্ট অর্থে ব্যবহার করা হয়। বাসাটা যেহেতু নির্দিষ্ট, এই কারণে আমরা অ্যাট ব্যবহার করছি। লাস্ট নাইট, অর্থাৎ শেষ রাতে সে বাসায় অবস্থান করেছিল, অর্থাৎ সে বাসায় অবস্থান করেছিল, অর্থাৎ মানে হচ্ছে অতীত। এখন মনে করেন আমি লাস্ট নাইট বলতে মনে করেন আমি সকালে বলতেছি যে সে গতকাল বা রাতের শেষে সে বাসায় ছিল, মানে কোনো জায়গায় ছিল না।